সামনেই বড়দিন, আর বড়দিন মানেই কেক। তবে এবার কেমন কেকের বাজার, কেমন কেকের দাম, বাঙালি কি বলছে, যে কতটা দামে তারা কিনছেন বা কতটা আগ্রহী তারা এই কেক কিনতে, আসুন দেখে নেব। কালকে যেরকম শনিবার দিনকে এমনি একটা ছিল, শনিবার তো এমনি মার্কেট হয়, তারপরে আজকে সানডে, তো আমাদের 24 তারিখে যে মার্কেট হওয়ার কথা, আমাদের টার্গেট ছিল সেই 24 তারিখে মার্কেটটা কালকে হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় হয়নি, শুধু একমাত্র ওই যে সকাল থেকে বৃষ্টি যা হওয়ার জন্য। আজকে রবিবার যেমন মার্কেট টুকটাক যেমন হবে, 23 তারিখ 24 তারিখ মার্কেট যেমন হয় সেরকমই হবে, আমাদের যেরকম আশা ঠিক সেরকমই হবে, এটুকু আমরা আশা রাখি। আগের তুলনায় কেকের দাম বাড়বে না, র মেটেরিয়ালসের দাম যদি আকাশ ছোঁয়া হয়ে যায়, 1 পাউন্ড রুটির দাম যদি 4 টাকা করে পার পাউন্ডে বাড়ে, মেট্রো বলে একটা মেলো বলে একটা রুটিতে বিক্রি করছে যে 4 টাকা করে পার পাউন্ড বিক্রি করছে, 42 টাকা করে রুটি খাচ্ছে। হ্যাঁ, এবার সেখানে ময়দা, যে র মেটেরিয়াল, ময়দা, চিনি, ডালডা, মাখন, হ্যাঁ, ঘি, আর ফ্রুটস, সব কিছুরই দাম বেশি। হ্যাঁ, ভিড় হচ্ছে, বাজার ঠিকই আছে, অসুবিধা নেই, সব কিছু ঠিকই আছে, কাস্টমার আসছে। কালকে বাজার ছিল আমাদের ভালো, শনিবার ছিল। হ্যাঁ, আজকে টুকটাক বাজার ভালোই চলছে, বৃষ্টি মাথায় নিয়ে কালকে কাস্টমার অনেক এসেছিলো মার্কেটে। Usually we don't look for price. Because it's a house cake, we get the best. I don't bargain for price. I bargain for quality. We make two kinds of cake. One is Christmas cake and one is walnut cake. The walnuts is now kaju is around 800 rupees a kilo. Walnut is around 700 rupees a kilo. Then raisins around 600 rupees a kilo, 6 to 700. So we go for the best. বেশ ভালো লাগছে। নাউমে গেছিলাম, কিন্তু নাউমে এত লম্বা লাইন, ভাবলাম যে ঢুকে বোধহয় আর পাবো না, তো হঠাৎ করে এটা স্পট করলাম, গ্রেট ইস্টার্ন। জানি এর কোয়ালিটি খুব ভালো। এখানে ডান্ডি দেখলাম, ডান্ডি কেক দেখলাম, প্লাম কেক দেখলাম, ফ্রুট কেক দেখলাম। আমার তো ভীষণই ভালো লাগলো এখানে ঢুকে। আমি অনেক বছর পর এলাম, মানে পার্ক স্ট্রিটে, নিউ মার্কেটে অনেক বছর পর ঘুরতে এলাম, তো এই পরিবেশটা দেখে আমি ভীষণই খুশি। আজকে অনেক কিছু কেনাকাটাও করে নিয়েছি, কেকও কিনলাম, এবং বেশ এটা নতুন, এটা মানে এবার টেস্ট করে দেখব, আশা করছি ভালো। ছোটবেলা থেকে নাহামসে আসি। নাহামস আমাদের কাছে একটা মানে কি বলবো, ভালোবাসার জায়গা, ভীষণ নস্টালজিক। বাবাদের হাত ধরে আসতাম, এখন নিজেরা 2 বোন আসছি, কেননা নাহামসকে আমরা ছাড়তে পারি না। ক্রিসমাস মানে আমাদের কাছে নাহামস। না, মানুষ বুঝতে পারছে জিনিসের কী দাম হচ্ছে। একটা ডিম হয়ে গেছে 10 টাকা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, সব জিনিসেরই দাম বেড়ে গেছে। হ্যাঁ, মানুষ বুঝতে পারছে, মানুষকে বোঝালে বুঝতে পারছে, সব ঠিক আছে। সেটা তো বাড়বেই, জিনিসের দাম বাড়ছে, তো কেকের দাম বাড়তে কি অসুবিধা? ভালো জিনিস দিয়ে ভালো প্রপার জিনিস খেতে গেলে দাম তো দিতে হবে, কিছু করার নেই। কিন্তু একটাই দুঃখ যে স্টক একদম নেই। স্টকটা থাকলে ভালো হতো, কিন্তু স্টকটা আজকে ভীষণই কম দেখছি আমরা। কথা একদম কথা, জোর 2 টাকা 5 টাকা। আপনারা বলুন না কোন জিনিসের দাম মানে কমেছে, আপনি বলুন তো। সেই তুলনায় কেকে যে দাম থাকার কথা সে দামই আছে। এবার ধরুন 19-20, যেটা আমরা ধরুন 70 টাকা বিক্রি করেছিলাম, করছি এবারে, আগের বারে সেটা 65 টাকা বিক্রি করেছি, কি 60 টাকা। জোর ম্যাক্সিমাম 10 টাকা থেকে 5 থেকে 10 টাকা, যেটা মানুষের পক্ষে কোনো ব্যাপারই নয় সেটা নেওয়া। কিন্তু এই নয় যেটা আগের বারে আমরা হয়তো 50 টাকা বিক্রি করেছি, এবারে সেটা 100 টাকা হয়েছে, সেরকম কিছু হয়নি। 5 টাকা 10 টাকা তো হেরফের হবেই, এটা প্রতি বছরই তো হয়। কেকের মার্কেট যেমন আছে তেরকমই চলছে, লোক যেরকম আনাগোনা চলছে ঠিক সেরকম। দেখুন, এটা ডিপেন্ড করছে মানে মানুষের কতটা রোজগার তার উপরে। নিশ্চয়ই সাধারণ মানুষের পক্ষে একটু দুষ্কর হয়েই যাচ্ছে, সাধ্যের থেকে বেরিয়ে যাচ্ছে। আবার অনেক মানুষের অনেক টাকাও আছে যারা কিনছে। আমি ছোটই কিনেছি, খুব একটা বড় কিনে, অত টাকা নেই। প্রভাব পড়বে সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা। এখন তো বাজারঘাট সব কিছু অগ্নিগর্ভ, যেখানেই যাবে আগে তো পেট দেখবে, তারপর এইসব জিনিস, সেই পেটের পর যদি
মাছে এক্সেস, তবে তো সে খাবার কিনবে, সেটাই তো মানুষের এখন ব্যাপার। হয় বছরের স্বাদ খাই দিয়ে হয়তো 5 পাউন্ড 10 পাউন্ড করে বাড়িতে নিয়ে যেত বা আত্মীয় বাড়িতে বিক্রি, সেটা তো লিমিট করে দেয়। র মেটেরিয়ালসের দাম বেড়েছে তো, কিন্তু আমাদের খুব কম বেড়েছে। আমরা 5 টাকা করে বাড়িয়েছি, বেশি বাড়াইনি। জাস্ট আমরা 5 টাকা করে বাড়িয়েছি, বেশি বাড়াইনি। মার্কেটে অনেক বাড়িয়েছে, কিন্তু আমরা রেটটা একই রেখেছি। না, প্রভাব কিছু পড়েনি, ঠিকই আছে ব্যবসা, কোনো অসুবিধা নেই। কি আর করা যাবে, খেতে ভালোবাসি, কিনতে হয়। হ্যাঁ, কেক ভালো লাগে তাই জন্য কিনি। অবশ্যই দাম অনেক বেশি, ডেফিনেটলি আগের বছরে তো কিন্তু দাম বেড়েছে। দেখুন, দাম নিয়ে আমি বুঝতে পারছি না কেন, আমার সব দামই মানে বেশিও লাগে বা ঠিকও লাগে, আর কিনেছেন আমার হাজব্যান্ড। তো আমি জাস্ট টেস্টটা বলবো, টেস্টটা মনে হচ্ছে ভালোই হবে, কেন বেশ, আর এরা বেশ হাইজিন মেনটেন করে, বেশ সুন্দর, মানে ভালো এই জায়গাটা। মানুষ যেরকম বড়দিনটাকে যেভাবে মেনে নেয় বা যেভাবে সেলিব্রেট করে, ঠিক সেইভাবেই করবে, এটুকু আমাদের আশা। এবং সেইভাবেই আমরা প্রতি বছর এখানে আসি এবং প্রতি বছর বসি। ঠিক আমাদের সেরকম আশানুরূপী ঠিকই রেজাল্ট আসে। क्रिसमस केक, हाँ, प्लम केक। कौन सा फ्लेवर या प्लम केक, प्लम केक। हर बार अभी आते हैं इधर? नहीं, कोलकाता अभी 25 साल बाद आई हूँ। तो मैं बच्ची तो मैं यहाँ आती थी क्रिसमस, यहाँ से केक लेते थे, तो मुझे वो नॉस्टैल्जिया के लिए मैं यहाँ केक लेने आई हूँ। इतना साल बाद आके कैसा लग रहा है? अच्छा लग रहा है। कलकत्ता वैसा ही है, बहुत बदला नहीं है। बॉम्बे से है तो बॉम्बे तो बहुत बदला है, लेकिन कलकत्ता तो नहीं बदला है। সামনেই বড়দিন, আর বড়দিন মানেই যখন কেক, তখন বাঙালি পথে এসেছে কেক কিনতে। কিন্তু অনেকেই তারা জানাচ্ছেন যে গত কয়েকবারের তুলনায় এবছর কেকের দামটা একটু বেশি। তবে বেশি হলে কি হবে, কারণ বছরে একটা দিন এই বড়দিন, আর সেই দিনে কেক না খেলে হয়, সেই কারণেই বেশি দাম দিয়েও তারা কেক কিনছেন। ক্যামেরায় রানার সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।